আজকে দুপুরে ডালের সাথে বানিয়ে নিয়েছিলাম পাটপাতার বড়া। তার জন্য কিছু কচি পাটপাতা নিয়ে নিয়েছি, মেন কাণ্ডটা বাদ দিয়ে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এবার বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 100 গ্রাম মতন বেসন ব্যবহার করছি। সাথে 3 ভাগের 1 ভাগ মতন চালের গুঁড়ো নিয়েছি। মশলার জন্য কিছুটা গোলমরিচ, হলুদ, ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, একটু কালো জিরে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে এবার জল অ্যাড করে দিচ্ছি। জল প্রথমেই খুব বেশি দেব না, আগে মিশিয়ে নেব, প্রয়োজন পড়লে আবার অ্যাড করব। তো আমার জলের পরিমাণটা একদম ঠিক ছিল। এদিক দিয়ে রিফাইন তেল গরম করতে দিয়েছি, আর দেখো বেসনের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার 2টো মতন পাটপাতার ডাটিকে নিয়ে নিয়েছি, আর এগুলোকে বেসনে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। পাটপাতাটা এখন সিজন চলছে, এখন খুব কচি ভালো পাটপাতা পাওয়া যাচ্ছে। তো বাজার থেকে কিন্তু এরকম পাটপাতা এনে ট্রাই করা যেতেই পারে। আমরা বাড়িতে এই সময়টায় এটা খেয়ে থাকি। কখনো পাটপাতা মটর ডাল দিয়ে, কখনো পাটপাতা ভাজা, আবার কখনো পাটপাতার বড়া। সিজনাল এরকম খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সাপ্তাহিকটা বেশ ভালোই ফ্লেভারফুল যায়। একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু শুধুও খাওয়া যায়। আমার বাড়িতে সেদিন আমরা এটা ডালের সাথে খেয়েছিলাম, কিন্তু এগুলো শুধু খেতেও বেশ ভালো লাগে। ব্যাস রেডি আমাদের পাটপাতার বড়া। খুব ইজি আর খুব কম সময়ে হয়ে যায়। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে আমাদের লাইক আর কমেন্ট করবে, তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।